আপনি একটি যন্ত্রকে প্রশ্ন করছেন আর এটি অবলীলায় আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনি চাইলে তার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারেন। চিকিৎসা, প্রযুক্তি, কৃষি, সাহিত্য, রাজনীতি, ধর্ম, কোরআন, বাইবেল, গীতা সব কিছু নিয়েই। শুধু আলাপ নয়, আপনি যখন গাড়িতে বসে আছেন গাড়িটি নিজেই আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। চিকিৎসকরাও এই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয় করছেন। দারুণ ব্যাপার, তাই না? দর্শক, এতক্ষণ যে যন্ত্রের কথা বললাম এটির সাথে আপনারা সকলেই পরিচিত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। আধুনিক যুগে এআই আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি আমাদের ইসলামিক চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ? এআই হলো এমন একটি প্রযুক্তি যেখানে মেশিনকে মানুষের মতো চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়। অনেকে বলেন এটি মানুষের চেয়েও শক্তিশালী। কিন্তু আসলে এআই মানুষের তৈরি একটি সৃষ্টি। মানুষের রয়েছে বিবেক, যা এআই এর নেই। সৃষ্টি কখনোই তার স্রষ্টার চেয়ে উন্নত হতে পারে না। আর আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন। মানুষের ওপরে আর কোনো কিছুই হতে পারে না। ইসলাম কোনো প্রযুক্তিকে সরাসরি হারাম করেনি, বরং সেটি কোন কাজে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে হালাল নাকি হারাম নির্ধারণ করা হয়। যেমন একটি ছুরি যদি ফল কাটতে ব্যবহৃত হয় তবে তা হালাল, কিন্তু মানুষ হত্যায় ব্যবহৃত হলে তা হারাম। ঠিক তেমনি এআই যদি চিকিৎসা, কৃষি, শিক্ষা বা গবেষণায় ব্যবহৃত হয় তবে তা অবশ্যই বৈধ, কিন্তু যদি হ্যাকিং, প্রতারণা বা ক্ষতির কাজে ব্যবহৃত হয় তবে তা স্পষ্টতই হারাম। এআই আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে, তবে সাথে এনেছে কিছু চ্যালেঞ্জও। ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ কোরআনে মানুষের সম্মান, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার নির্দেশ দিয়েছেন। তাই এআই এর ব্যবহারকেও এই সীমার মধ্যে থাকতে হবে। অন্যথায় একসময় এটি মানবজাতির ওপর রাজত্ব করার চেষ্টা করবে এবং বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। প্রযুক্তিকে ইসলাম কখনো নিষিদ্ধ করেনি, তবে শর্ত একটাই, সেটিকে ব্যবহার করতে হবে সঠিক কাজে। এমন আরও তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ নূর।